আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করা দেখাবো। এটা আমাদের ঘরে সবসময় ভালো লাগে খেতে, আমরা খুব পছন্দ করি। আমরা তো শিং মাছ সবসময় ভুনা খাই বা অন্যান্যভাবে খাই। এই লাউ শাকটা দিয়ে শিং মাছটা রান্না করব। এটা দিয়ে ভালোভাবে মাছটাকে আমি দেখলেন কিভাবে কষ্ট করে ধুইলাম, যেহেতু আমার এখানে ধোয়ার কোনো সিস্টেম নেই, জালিতে করে আস্তে আস্তে করেই আমি ধুইছি। তারপর আমি মাছের রক কটারে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমরা তো সবাই জানি মাছের ভিতরে একটা রক থাকে, এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি চলে আসলাম রান্না করতে। সব মশলা নিয়েছি এখানে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, যে যা দিয়ে খেতে পছন্দ করুন, তো এগুলো দিলেই আমার কাছে মনে হয় এগুলো দিলেই ঠিক আছে। জিরের গুঁড়া, জিরেটা ভাইজে একটু গুঁড়ো করে দিলে এটা আরও ভালো লাগে। যে কোনো মাছ আমি এইভাবে ঝাঁপির ভিতরে ধুয়ে দিই, তাতে মাছের পানিটা পড়ে যায়, নাহলে রক্তর সাথে মাছটা থাকতে দেখলে খুব বিশ্রী লাগে। যাই হোক, আমার মাছটা কষানো হয়ে গেল। আমি মাছটাকে ভালোভাবে কষাই নিলাম। অনেকক্ষণ ধরে আমার মনের মতন করে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিছি। বেশি আমি তেল মশলা দেবো না, এতে একটু হালকা হালকা তেল ঝাল থাকবে। বেশি তো তেল মশলা দিয়ে খাই, এই তরকারিটা একদম, এটা যাদের মুখে রুচি নেই তারাও খেতে পারবে, এটা অনেক সুস্বাদু একটা তরকারি হয়। এখন আমি লাউ শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লাউ শাকটা দেওয়ার পরে আমি একটু লাউ শাক ভালোভাবে নরম হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে আমি লাউ শাকটা দিয়ে কষাই নিতে আসি। যতক্ষণ মনে হবে যে আর একটু কষাই, আমার মনের মতো না হবে ততক্ষণই আমি কষাবো। কষিয়ে নিলাম। এরপর কষানোর পর আমি ঝাল তেল মশলার পাশাপাশি তরকারি আমরা এভাবে হালকা তেল মশলা দিয়ে তরকারিটা মাঝে মাঝে রান্না করে খেয়ে দেখতে পারি, তাহলে আমাদের অনেক শরীরেরও উপকার হয়। আমরা তো সবাই জানি তেল মশলা ছাড়া তরকারি খাওয়া আমাদের জন্য কতটুকু ভালো। যারা অলরেডি আমাকে লাইক কমেন্ট করে দিয়েছেন, ফলো করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দেবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। এখানে আমি আমার মনের মতন করে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। গরম পানি আমার দেওয়া হয়ে গেছে, আমি আমার পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম, যেটুকু মনে হয় আমার সিদ্ধ হওয়ার দরকার। বেশি তেল ঝোল দিইনি, তেল ঝাল বেশি দেইনি, তো একটু ঝোল ঝোল থাকবে, এর জন্য আমি ফাঁকে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামাই নিলাম। এই তরকারিটা খেতে দারুণ হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা তরকারি। আজকে কিন্তু আমি এই তরকারি রান্না করছি আর তার সাথে একটা ভর্তা বানিয়ে নিয়েছি, কোনো ডাল বা অন্য অন্য তরকারি রান্না করিনি। আজকে আমাদের ঘরে এগুলো দিয়েই আমরা ভাত খেয়েছি। মাশাআল্লাহ, খেতেও খুব দারুণ হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন।